ইনি হচ্ছেন ঝুনঝুনের সম্পত্তি দেবী। তার স্বামী ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করে। দুজনের মধ্যে একমাত্র পার্থক্য হলো তার স্বামী দেশের সেবা করছেন আর তিনি তার প্রেমিকের সেবা করছেন। তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি তার প্রেমিকের সাথে মিলে তার দেবরকে হত্যা করার চেষ্টা করছিলেন। এর পিছনে কারণ ছিল তার দেবর তাকে অর্থাৎ ভাবিকে তার প্রেমিকের সাথে দেখে ফেলেছিলেন। তারপর কি হয়েছিল চলুন পুরো ঘটনাটা আপনাদেরকে বলি। এর আগে বলে রাখি, এটা আমার 100 দিনে 100টা গল্প বলা চ্যালেঞ্জের মধ্যে 9 নম্বর গল্প। তাই চ্যানেলের বাকি গল্পের ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। রাজস্থানের ঝুনঝুনের বাসিন্দা সম্পত্তি দেবী 8 বছর আগে ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক পবনকে বিয়ে করেছিলেন। তার স্বামী বছরে মাত্র 1 থেকে 2 মাসের জন্য ছুটিতে বাড়িতে আসতো। তারপর যখন তিনি আবার তার কাজে ফিরে চলে যেতেন, তখন স্বামীর অনুপস্থিতিতে তার প্রতিবেশী জিতেন্দ্রের সাথে বন্ধুত্ব করেন এবং তার সাথে মোবাইল নাম্বার বিনিময় করেন। তারপর তারা দেখা করতে শুরু করে। প্রতি সপ্তাহে হোটেলের মধ্যে গিয়ে মেলামেশা করা তাদের জন্য একটা সাধারণ ঘটনা হয়ে ওঠে। তার দেবর ইতিমধ্যে তার চরিত্র সম্পর্কে সন্দেহ করতে শুরু করে, কিন্তু তারপর জিতেন্দ্রের সাথে গাড়িতে করে তাকে ঘুরতে দেখে তিনি পুরোপুরি নিশ্চিত হয়ে যান। ভাবি এবং দেবর সেদিন উভয়েই একে অপরকে দেখে ফেলেছিলেন। ভাবি যেহেতু বড় ছিলেন, তাই দেবর সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার ভাই ছুটিতে বাড়িতে আসলে তাকে সবকিছু বলবেন। এর আরেকটা কারণ ছিল যে তিনি এখন তার ভাইকে সবকিছু বলে তার মাথায় টেনশন দিতে যাচ্ছিলেন না। সম্পত্তি দেবী ইতিমধ্যে বুঝতে পেরেছিলেন যে তার দেবর আজ হোক বা কাল হোক তার স্বামীকে সবকিছু বলে দিবেন। এবার সে প্রথমে তার প্রেমিক জিতেন্দ্রকে বলল যে তার দেবর সেদিন তাদেরকে দেখে ফেলেছিল। এখন তাদের সামনে একটা চ্যালেঞ্জ ছিল কিভাবে তার দেবরকে তারা চুপ করাতে পারে। প্রথমে তারা তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু এই কাজটা তাদের ক্ষমতার বাইরে ছিল। তাহলে তারা তাকে চুপ করাবে কিভাবে? এর জন্য জিতেন্দ্রের মাথায় একটা বুদ্ধি আসে। সে প্রথমে 282 গ্রাম আফিম কিনে সম্পত্তিকে দিয়ে দেয়। সে সম্পত্তিকে বলে যে আগামীকাল মঙ্গল যখন বাড়ি থেকে বের হবে তখন তার গাড়িতে আফিম রেখে দিতে। তারপর সে পুলিশকে ফোন করে তাকে ফাঁসাবে এবং ঠিক তাই হয়েছিল। পরের দিন যখন তার দেবর গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হলো, সম্পত্তি তার গাড়িতে আফিম রেখে দিল। বাড়ি থেকে বের হওয়ার মাত্র 10 মিনিট হয়েছে। তারপর জিতেন্দ্র থানায় ফোন করে তাদেরকে জানায় যে এই নম্বরের একটি গাড়ি আছে এবং এর ভিতরে আফিম পাচার করা হচ্ছে। তথ্যের ভিত্তিতে পুলিশ গাড়িটি অনুসরণ করে এবং তল্লাশির সময় 282 গ্রাম আফিম উদ্ধার করে। যখন সম্পত্তি দেবীর দেবরের কাছ থেকে আফিম উদ্ধার করা হয়, তখন তার সাথে তার শালাও বসেছিল। পুলিশ তাদের দুজনকে গ্রেফতার করে এবং কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে। প্রায় 3 ঘন্টা ধরে একটানা রিমান্ডে থাকাকালীন তারা দুজনে একই উত্তর দিচ্ছিল, এটি তাদের নয় এবং তারা কোনো ক্রেতা বা বিক্রেতা কাউকেই চিনেন না। যখন তাকে জিজ্ঞাসা করা হলো তাহলে এটা কে করতে পারে, তখন সে তার প্রতিবেশী জিতেন্দ্রকে সন্দেহ করে। সে পুলিশকে বলে যে জিতেন্দ্রের তার ভাবির সাথে গত 2-3 বছর ধরে খারাপ সম্পর্ক রয়েছে এবং সে কয়েকদিন আগে তাদের দুজনকে একসাথে দেখে ফেলেছে। হয়তোবা প্রতিশোধ নেওয়ার জন্য সে এটা করতে পারে। পুলিশ যখন তাকে তথ্যদাতার ফোন নাম্বার দেখায়, তখন দেখা যায় যে এটি জিতেন্দ্রের মোবাইল নাম্বার। পুলিশ বুঝতে পারে যে তাকে ফাঁসানো হয়েছে। তাৎক্ষণিক তারা ব্যবস্থা গ্রহণ করে। জিতেন্দ্রের বাড়িতে পুলিশের একটি দল পাঠানো হয় এবং তাকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে রিমান্ডে নিয়ে মারধর করার পর জিতেন্দ্র স্বীকার করে যে পাশের বাড়ির মহিলার সাথে তার সম্পর্ক রয়েছে এবং ওই মহিলার দেবর এই বিষয়টা সম্পর্কে জানতো। তাই তাকে ফাঁসানোর জন্য এই কাজটা করা হয়েছিল, যাতে তার স্বামী তাদের অবৈধ সম্পর্কের বিষয়ে জানতে না পারে। পুলিশ এখন জিতেন্দ্র এবং তার প্রেমিকা উভয়কেই গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে NDPS আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।